শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের একেবারে সমাপ্তি মুখে আমরা এসে পৌঁছেছি। যারা প্রত্যহ এই আলোচনা শুনে আসছেন, অনুধাবন করতে পেরেছেন বা অনুধাবন করছেন, যারা একেবারে নবীন, গীতা সম্পর্কে যাদের ধারণা কম, আশা করি প্রত্যেকেই একটু যদি মন নিবিষ্ট করেন, মনঃসংযোগ করেন, তাহলে প্রত্যেকেই অনুভব করতে পারবেন এই অধ্যায়ের তাৎপর্য কি বিরাট। জ্ঞানযোগ, ভগবান চতুর্থ অধ্যায়ে এসে জ্ঞানের উপর কথা বলছেন, যে জ্ঞান আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আমরা সারা জীবনে বহু জ্ঞান অর্জন করি, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্কুলে যাই, কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, কিন্তু সেই জ্ঞান অর্থকরী বিদ্যা, অর্থাৎ সেই ডিগ্রি আমাদের কিছু উপার্জনের পথ প্রশস্ত করে, কিন্তু আত্মিক যে উন্নতি, জীবনের যে সত্যিকারের রাস্তাকে চেনা, এই জীবনটা তো একটা জীবন নয়, একটা মহাজীবন। অনন্ত জীবনের একটা মেলবন্ধন চলছে আমাদের প্রত্যেকের মধ্যে। একটার পর একটা জীবনে আসছি, আস্তে আস্তে ধীরে ধীরে জীবনটা ফুরিয়ে যাচ্ছে, রোগগ্রস্ত হয়ে চলে যাচ্ছি অথবা রোগ ছাড়াই চলে যাচ্ছি। নিয়তি আমাদের টেনে নিয়ে যাচ্ছে একটা বিশেষ পরিণতির দিকে, কিন্তু আমরা কেউ সেগুলো বুঝি না, কেউ উপলব্ধি করি না। আসছি এবং চলে যাচ্ছি, আসছি এবং চলে যাচ্ছি, অথচ পূর্বাপর যে একটা সঙ্গতি, সেই সঙ্গতিও থাকছে না। বুঝতে পারছি না কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত নয়, এগুলো বুঝতে পারছি না। এইভাবেই আমরা সবাই এলোমেলো হয়ে যাচ্ছি। গীতা আমাদের একটা সিস্টেমেটিক জীবনযাপনে সাহায্য করে। এই সিস্টেমেটিক জীবনযাপন, একটা সিস্টেমের মধ্যে চলা, এটা যদি না হয় আমাদের জীবন গঠিত হবে না, জীবন তৈরি হবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে, একদম হারিয়ে যাবে। এই জীবনে যে কিছু সংগ্রহ করব, এই জীবনে যে কিছু সংগৃহীত হবে, কিছু সম্পদ, সেটা জাগতিক কোনো সম্পদ নয়, আত্মিক সম্পদ। সেই জায়গাটা কিন্তু আমাদের আদৌ তৈরি হচ্ছে না। জ্ঞানযোগের একেবারে শেষ পথ পেয়েছে ভগবান, তাই আমাদের কাছে অসাধারণ একটা নির্দেশ দিলেন অর্জুনকে উপলক্ষ করে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। শ্রদ্ধাবান না হলে জ্ঞান লাভ করা যায় না। আমি যে একটা গ্রন্থ পড়ব, আমার সেই গ্রন্থটার প্রতি শ্রদ্ধা দরকার। আমার ভেতরে ঢুকবে না গ্রন্থের তাৎপর্য যদি শ্রদ্ধা না থাকে। শ্রদ্ধা শব্দে কহি শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস। দেখবেন চৈতন্য চরিতামৃতে শ্রদ্ধা কথাটাকে ব্যাখ্যা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। শ্রদ্ধা মানে শাস্ত্রবাক্যে বিশ্বাস। এই কথা বলা আছে অমুক গ্রন্থে, ওই কথা বলা আছে অমুক গ্রন্থে, এগুলো নিয়ে বিশ্বাস রাখা। কারণ এগুলো আমার আপনার সাধারণ মানুষের মত নয়। এই নির্দেশগুলো যারা দিয়েছেন এক সময়, তারা প্রত্যেকেই দ্রষ্টা পুরুষ ছিলেন। তারা অনুভব করেছেন, তাদের অনুভূতি লব্ধ যে জ্ঞান, অনুভূতি লব্ধ যে বোধ, সেগুলো ধরা আছে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আমরা আমাদের চেনা জানা ছকের বাইরে কখনো হাঁটি না। শাস্ত্রগ্রন্থ আমরা কখনো পড়ি না, উপনিষদ গুলো কখনো দেখি না, গীতাও আমরা সত্যিকারের আলোচনা করি না। এগুলো আমাদের ত্রুটি, এগুলো আমাদের দোষ। তাই আমরা আসল জায়গায় পৌঁছতে পারি না কেউ। আপনি ভাবুন বা আপনারা ভাবুন, এই বিরাট
মনুষ্য সমাজ গীতা ভারতবর্ষের মানুষের কাছে আজকে পৌঁছননি, বহু হাজার বছর আগে পৌঁছেছিলেন। কিন্তু মানুষ সেই গীতাকে কতটুকু অনুসরণ করতে পারে, কতটুকু অনুধাবন করতে পারে, কতটুকু অনুভব করে চলতে পারে, জীবনটাকে গীতার আলোকে আলোকিত করে চালানো, এটা তো একটা বিরাট ব্যাপার। কিন্তু কটা মানুষ সেই পথে হাঁটেন বলুন দেখিনি? কেউ নয়। কদাচিৎ দু একজনা মানুষ গীতা বাক্যে বিশ্বাস রেখে, গীতার ভাষাগুলোকে গুরুত্ব দিয়ে, গীতার কথাগুলোকে জীবনের সর্বোত্তম বলে মালা গেঁথে নিজের গলায় পড়েন বলুন দেখিনি? কেউ কেউ, তাছাড়া দু একজন ছাড়া কেউ নয়। তাহলে এই কোটি কোটি ভারতবাসী যারা অন্ধকারে রয়েছে, নিরক্ষরতার অন্ধকারে, কুশিক্ষার অন্ধকারে, কুসংস্কারের অন্ধকারে, তাদের গতিটা কি হবে? তারা কিভাবে হারিয়ে যাবে? এসেছে, দু চার দিন সংসারে খেলাধুলা করলো, হারিয়ে গেল, কারোর কোনো ট্রেস নেই, আর কোনো চিহ্ন মাত্র কিচ্ছু নেই। এইভাবেই কিন্তু আমরা আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। কেউ গীতাকে সেইভাবে আমাদের জীবনের সঙ্গী করে তুলতে পারছি না। মনে রাখবেন, সংস্কার যদি তৈরি না হয়, পরবর্তী জীবনে কিন্তু আমি এগুতে পারবো না, আর আমার অগ্রগতি স্তব্ধ হয়ে যাবে। আমার সৎভাবে জীবনযাপনটা আর হবে না। আমি সত্যান্বেষী, সেই সত্যকে দর্শন করার যে ব্যাকুলতা আমার এই জীবনে একটু এসেছিল, সেই গতিরুদ্ধ হয়ে যাবে। তাহলে হলোটা কি? আমার কিছুই লাভ হলো না। তাদের চেষ্টা করতে হবে যতদূর সম্ভব এই জীবনে কিছু সংস্কার অর্জন করে যেতে, যাতে আগামী জীবনে মানুষ হয়ে আসতে পারি, ভালো জায়গায় জন্মাতে পারি, সংস্কার নিয়ে চলতে পারি, যে সংস্কার আমাকে আবার আপডেটেড করবে, আমাকে আবার এগিয়ে নিয়ে যাবে। এটা কিন্তু আমরা কেউ কখনো ভাবি না, কখনো চিন্তা করি না, কখনো অনুভব করি না। গীতা আমাদের কাছে পুণ্য অর্জনের ধর্মগ্রন্থ। কে বলেছে গীতা পুণ্য অর্জনের ধর্মগ্রন্থ? গীতা আমাদের কাছে সেই গ্রন্থ যা আমাদের জীবনের রাস্তা চিনিয়ে দেয়, জীবনের গতি বুঝিয়ে দেয়, জীবনের লক্ষ্য নির্দিষ্ট করে দেয়। তাই গীতাকে ভালোবাসতে হয়, গীতার কথাগুলোকে শ্রদ্ধা করতে হয়, বিশ্বাস করতে হয়। ভগবান সেই শ্রদ্ধার কথাটা আমাদের কাছে বললেন অর্জুনকে উপলক্ষ করে। আগের শ্লোকে বলে এলেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে নাত্মনি বিন্দতি। তুমি নিজের মধ্যেই জানতে পারবে অর্জুন, তোমাকে কারোর কাছে যেতে হবে না। যদি তুমি জ্ঞানের আশ্রয় নিয়ে চলো, শাস্ত্র জ্ঞানের আশ্রয় নিয়ে চলো, শাস্ত্র রাজির আশ্রয় নিয়ে চলো, শাস্ত্র যদি অনুধাবন করো, বোঝো, উপলব্ধি করো, তাহলে তুমি নিজের মধ্যেই বুঝতে পারবে এমন একটা দিন আসবে তোমার যোগ সংসিদ্ধি তোমাকে রাস্তাটা চিনিয়ে দেবে, জ্ঞানের পথটা চিনিয়ে দেবে। আর সেই জ্ঞানের পথ ধরে তুমি যদি অগ্রসর হও, এই জীবনে কিছুটা এগুলে, পরবর্তী জীবনে সংস্কার নিয়ে এলে আরেকটু এগুলে, তারপরের জীবনে আরেকটু সংস্কার নিয়ে এলে আরেকটু এগুলে, এইভাবেই এক পা দু পা করে এগুতে এগুতে একদিন তুমি লক্ষ্যে পৌঁছতে পারবে। নতুবা লক্ষ্য কোনোদিনই তোমার কাছে নিকটস্থ হবে না। লক্ষ্য থেকে তুমি অনেক দূরে থেকে যাবে, জীবনটা নষ্ট হয়ে যাবে। এইভাবেই আমাদের অনন্ত জীবন নষ্ট হয়ে গেছে, অনন্ত জীবন হারিয়ে গেছে, আমরা কিছু করে উঠতে পারিনি। মনে রাখবেন, আজকে যারা গীতা শুনছেন তারাও সংস্কার আছে তাদের, নইলে শুনতেন না, তারা শুনতেন না। আমার গীতা আলোচনায় কোনো ছবি নেই, কোনো ভিডিও করা নেই, বিভিন্ন রকমের মুখভঙ্গি দিয়ে বলার কোনো কায়দা নেই, বাজনা নেই, কোনো গান নেই, কিচ্ছু নেই। আমার গীতা আলোচনায় আছে একদম মূল কথাগুলোর একটু আলোচনা, গীতা আলোচনা, গীতা পাঠ, গীতা পাঠ।
অর্থাৎ যে গীতাকে আমরা দূরের বস্তু বলে এতকাল অবহেলা করে এসেছি, সেই গীতা যে দূরের নয়, আমাদের খুব কাছে, এটা বোঝানোর জন্যই আমার এই আলোচনায় বসা। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, জ্ঞানং লভতে কে ও কোয়ং না শ্রদ্ধাবান। শ্রদ্ধালু, যিনি শ্রদ্ধালু, শ্রদ্ধা বিশিষ্ট, তিনি জ্ঞান লাভ করেন। কারণ এই শ্রদ্ধা তাকে নিয়ে যায় একটা অনুভূমিতে, একটা বিশেষ স্ট্যাটাসে। সেই স্ট্যাটাসটা হলো শাস্ত্রের প্রতি, শাস্ত্রের কথায় বিশ্বাস, শাস্ত্রের প্রতি বিশ্বাস। শ্রদ্ধা শব্দে কহি শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে শ্রদ্ধা মানেই হলো শাস্ত্রবাক্যে বিশ্বাস। এই কথাটা বিশ্বাস করো। আমি যে তোমার কথাটা বলছি, আর এখানে তো কোনো ব্যাপারই নেই, ভগবান নিজের মুখে বলছেন তুমি শ্রদ্ধা করো অর্জুন, শ্রদ্ধা রাখো। যিনি শ্রদ্ধালু তিনি জ্ঞান লাভ করেন। অশ্রদ্ধালুর কোনো জ্ঞানের অনুভূমি তৈরি হয় না, তার কোনো জ্ঞানের প্রতি লালসা নেই, সে অশ্রদ্ধালু, তার শ্রদ্ধা নেই। আর তারপরে জ্ঞান লাভ কার হয় না? তৎপর, যিনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, চেষ্টা করেন, ব্যাকুল হয়ে চেষ্টা করেন যে না, আমার দিন ফুরিয়ে আসছে, সময় কাবার হয়ে যাচ্ছে, আমি তো আর নাও বাঁচতে পারি। হয়তো যে কটা দিন বেঁচে আছি সেই কটা দিন প্রাণপণে আমি কিছু জেনে যাই, কিছু বুঝে যাই, কিছু অনুভব করে যাই। দীক্ষা বলুন, গুরুপাদ পদ্মে গিয়ে জিজ্ঞাসা বলুন, সব কিছুর মূলে হলো এই শ্রদ্ধা, বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে তৎপরতা। দীক্ষা নিয়েই বাড়িতে চুপচাপ বসে রইলাম, আর আমার দরকার নেই গুরুদেবকে, আর আমার প্রয়োজন নেই গুরুদেবের সঙ্গ, এটা নয়। তার কাছে গিয়ে কিছু জানতে হয়, জানতে হলে জিজ্ঞাসা করতে হয়। তিনি হয়তো দুটো বইয়ের কথা বললেন, গ্রন্থের কথা, এইগুলো পড়ো, একটু পড়তে হয়। আমি না জানলাম, না পড়লাম, না শুনলাম, কিচ্ছু নয়। আমি শুধু মন্ত্রটুকু নিয়েই জপ করতে লাগলাম, আমার সব হয়ে গেছে, আর কিছু দরকার নেই। এবার আমি চুটিয়ে সংসার করব, বিষয়টা ভুল, একদম ভুল। মনুষ্য জীবনটা শুধু সংসার করার জন্য নয়, ছেলে মেয়ে মানুষ করার জন্য নয়, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য নয়, টাকা পয়সা জমানোর জন্য নয়, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়, লকারে গয়না বাড়ানোর জন্য নয়। মনুষ্য জীবনটা হলো আত্মিক উন্নতির জন্য। এই জীবন ছাড়া অন্য কোনো জনিতে জন্মালে আমি আত্মিক উন্নতি এই শব্দটাই বুঝতে পারবো না, এই কথাটাই বুঝতে পারবো না। আমাদের আত্মা সবসময় নিচস্থ হয়ে আছেন, বিষয়ের মধ্যে ডুবে আছেন। সেই আত্মাকে বিষয় থেকে বার করে নিয়ে এসে ঊর্ধ্বগামী করে তোলা, এটা খুব কঠিন ব্যাপার। আর সেই আত্মা যদি কখনো ঊর্ধ্বগামী হন, ওপরের দিকে ওঠেন, ঈশ্বরের অনুসন্ধান করেন, তখন সেই আত্মাকে নিয়ে এগিয়ে যেতে হয় সাধকের। এই জন্যই বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞান, জ্ঞান লাভ করেন শ্রদ্ধাবান ব্যক্তি। আর জ্ঞান লাভ করেন কারণ তৎপর ব্যক্তি, অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত ব্যাকুল, তৎপরতা আছে, সর্বদার জন্য, জানার জন্য আগ্রহ আছে, তিনি লাভ করেন। আর তারপরে কে লাভ করেন না? সংযত ইন্দ্রিয়। তিনটেই কিন্তু একই ব্যাপার। শ্রদ্ধাবান যিনি হবেন তিনি অবশ্যই তৎপর হবেন, আর তৎপর যিনি হবেন তিনি অবশ্যই ইন্দ্রিয়গুলোকে বিপথগামী হতে দেবেন না, তাদের সবগুলোকে টেনে এনে ঈশ্বর অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে? জ্ঞানটা দৃঢ় হবে, জ্ঞানটা অনুভবের মধ্যে আসবে যে যা জেনেছি গ্রন্থে, কথাগুলো একদম সত্য কথা, যা পড়েছি গ্রন্থের মধ্যে বা বইয়ের মধ্যে একদম সত্য কথা, বিশ্বাস আসবে। তারপরে কি হবে? জ্ঞানম লব্ধা পরাং শান্তি অচিরেন অধিগচ্ছতি। জ্ঞান লাভ হলে মানুষের শান্তি আসে। মানুষ মনে করে পয়সা হলেই শান্তি আসবে, তা নয়। প্রকৃত জ্ঞান মানুষকে শান্তি দেয়। সে হয়তো খেতে পারে না, কিন্তু তার জ্ঞান আছে, এই জ্ঞান তাকে শান্তি দেন। কেন?
না জ্ঞান এমন একটা ভাবনা এনে দেন, এমন একটা ভাব এনে দেন যাতে সে বুঝতে পারে যে জীবনের ক্ষুধা তৃষ্ণা এসব জীবনে থাকবে, কিন্তু এই জীবনে যা পেয়েছে এটা কোনো জীবনে পাবো না। এই মনুষ্য জীবনে আমি যা লাভ করেছি, যে শাস্ত্রানুভূতি আমার এসেছে বা জন্মেছে, এটা আমি অন্য জীবনে পাবো না। একটা ইতর জীবনে আপনি চিন্তা করুন না কেন, একটা কুকুর শেয়ালের জীবন, একটা পক্ষী জীবন, একটা নিম্ন স্তরের জীবের জীবন, কিচ্ছু নেই সেখানে। খাওয়া দাওয়া ব্যাস হয়ে গেল। এবার ডালে বসে গান গাওয়া, পাখির যদি হয় দুটো কিচির মিচির করলাম, রাত্রি হলো চুপচাপ ঘুমলাম, হয়তো একটা বিড়াল পেতে ছিল, ঘাপ করে এসে আমাকে গিলে খেয়ে ফেললো, আমরা এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লাম। এই হচ্ছে আমাদের জীবন, অন্য জীবন, তুচ্ছ জীবন, নিকৃষ্ট জীবন। কিন্তু মনুষ্য জীবনটা হলো আলাদা। এখানে চিন্তা আছে, এখানে ভাবনা আছে, এখানে চেষ্টা আছে, এখানে এগিয়ে চলার জন্য ব্যাকুলতা আছে, প্রবণতা আছে, এখানে গুরুকৃপা আছে, এখানে মন্ত্রকৃপা আছে, এখানে শাস্ত্রকৃপা আছে, অনেক কিছু আছে। এগুলোকে উপেক্ষা করে যাওয়াটা কখনোই মনুষ্য জীবনের পক্ষে ঠিক কর্তব্য নয়। আসল কর্তব্যই হলো মানুষকে জ্ঞানের জন্য সর্বত্র ছুটতে হয়। যেমন বিশেষ ব্যক্তির কাছে, আমাকে একটু বুঝিয়ে দিন ব্যাপারটা, আমি বুঝতে পারছি না, সেই রকম মানুষের কাছে যেতে হয় যারা বোঝাতে পারেন, সত্যি কথা বলেন, যথার্থ বলেন, দম ধরে থাকেন না, অহংকার নিয়ে থাকেন না, উপেক্ষা করেন না, এমন মানুষের কাছে যেতে হয়। জ্ঞানের জন্য ছুটতে হয়, এর দুয়ারে তার দুয়ারে যেতে হয়, সকলের কাছে যেতে হয়। অতএব মনুষ্য জীবনে যা সম্ভব সেটা হল জ্ঞান। প্রথমেই জ্ঞানের দরকার। সবাই বলবেন ভক্তি ভক্তি ভক্তি। ভক্তি যদি দৃঢ় করতে হয় তাহলে তো জ্ঞান না হলে ভক্তির দৃঢ়তা আসবে না। মেধাকে ভক্তি হয়ে যাবে, বেন জলের মতন হয়ে যাবে ভক্তি। এলেও আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। সে ভক্তি নিয়ে আমরা চলতে পারবো না, সে ভক্তি নিয়ে আমরা দাঁড়াতে পারবো না, সে ভক্তি নিয়ে আমরা এগুতে পারবো না। আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। অতএব ভগবান তার জ্ঞানযোগের শেষ পর্বে এসে পরিষ্কার বলে দিলেন, চেষ্টা করো জ্ঞান অর্জনের জন্য। সব তুমি এক জীবনে পাবে না, এর জন্য তোমার আরো জীবন দরকার হবে। কিন্তু তোমার যদি প্রয়াস থাকে, চেষ্টা থাকে, ব্যাকুলতা থাকে, তাহলে সেই ব্যাকুলতাই তোমাকে আগামী জীবনেও মানুষ মায়ের পেটে এনে দেবে। তুমি সেখান থেকে আবার তৈরি হবে, আবার এগোবে। এইভাবেই মানুষকে এগোতে হয়, এইভাবেই মানুষকে তৈরি হতে হয়, এইভাবেই মানুষকে এক পা দুই পা করি ধীরে ধীরে অগ্রসরী, এক পা দু পা করে অগ্রসর হতে হয়। এক জীবনে কেউ লাফ দিয়ে ছাদে উঠতে পারে না, তাকে ধাপ গুনে গুনে ধাপে পা দিয়ে দিয়ে উপরে উঠতে হয়। সেই ধাপগুলোকে উপেক্ষা করে আমরা কেউ চলতে পারবো না। আসুন আমরা ভগবানের শ্রীমুখ নির্গলিত কথাগুলো খুব গভীরভাবে অনুধাবন করবার চেষ্টা করি, অনুভব করবার চেষ্টা করি, উপলব্ধি করবার চেষ্টা করি, যাতে আমাদের প্রত্যেকটি কথা অন্তরে গাঁথা হয়ে যায়, অন্তরে গিয়ে দাঁড়ায়, অন্তরে গিয়ে স্থিতি লাভ করে। পরিষ্কার ভাষায় ভগবান তার পরের শ্লোকে বলে দিলেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয় আত্মা বিনশ্বতি। অর্জুন, আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে, কখনো সংশয় রেখো না, কখনো সংশয় রেখো না অন্তরে। ভেতরে কিন্তু স্থির হবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এটা না করে যদি ওটা করতাম তাহলে বোধহয় ভালো হতো। এই দেবতাকে না পুজো যদি ওই দেবতাকে পুজো করতাম তাহলে বোধহয় ভালো হতো। এই জায়গায় না গিয়ে ওই জায়গায় যদি যেতাম, এই গুরুর কাছে না গিয়ে ওই গুরুর কাছে যদি যেতাম তাহলে বোধহয় ভালো হতো। এগুলো মানুষের মধ্যে আসে। কারণ যে সমস্ত মানুষ খুব নিম্ন স্তরে পূর্ব জীবনের কোন সংস্কার যাদের নেই, তারা এইরকম সংশয় নিয়ে জগতে চলে, এবং এই সংশয়ী মানুষগুলোর জীবন বড় বিড়ম্বিত জীবন। ভগবান সেই বিড়ম্বিত জীবনের কথা বলছেন,
পরিষ্কার বলছেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। একবারে পরিষ্কার বলে দিলেন যে অজ্ঞ মূর্খ অশ্রদ্ধ ধান শ্রদ্ধালু যে নয়, আর যে সংশয়ী অর্থাৎ সংশয় নিয়ে চলে, এরা কোনোদিনই দাঁড়াতে পারে না। এরা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায়। হারিয়ে যায়, পরিষ্কার ভাষায় বলছেন হারিয়ে যায়। বিনশ্যতি নায়ং লোকস্তি ন পর ন সুখং সংশয়াত্মন। ইহজগতেও তার কোনো স্থান নেই, পরজগতেও তার কোনো স্থান নেই। তার স্থান নেই সংশয়াত্মন, যার সংশয় আছে ভেতরে। এটা না করে বোধহয় এটা করলেই ভালো ছিল, এই মন্ত্র না পেয়ে ওই মন্ত্র যদি পেতাম তাহলে ভালো ছিল, এই গুরুদেবের কাছে না গিয়ে ওই গুরুদেবের কাছে যদি যেতাম তাহলে ভালো ছিল, এই দেবতার পুজো না করে ওই দেবতার যদি পুজো করতাম তাহলে বোধহয় ভালো ছিল। এই যে বিভিন্ন রকমের ধারণা বা সংশয়, এগুলো মানুষের জীবনকে একেবারে শেষ করে দিয়ে যায়। সংশয়ের কোনো স্থান নেই জগতে। যখনই আমায় আধ্যাত্মিক পথে এগোতে হবে, তখন আমাকে সংশয় বিসর্জন দিতে হবে, দৃঢ় চিত্তে এগোতে হবে আমার নিজের আধ্যাত্মিকতার দিকে। কারণ মনে রাখবেন, জগতের জাগতিক জীবন একটা জীবন, সংসার প্রতিপালন, সংসার করা একটা জীবনের কাজ। কিন্তু অধ্যাত্ম জীবনে কেউ আমার সঙ্গী নেই, কেউ আমার সাথী নেই, আমি একা। আর এই অধ্যাত্ম জীবনটাই হলো আসল জীবন। এই জীবনে খেয়ে পড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু আগামী জীবনে আমাকে তৈরি হয়ে আমাকে এই আসতে হবে, যাতে আমি কিছুটা আবার এগোতে পারি। কোনো মানুষের মধ্যেই সেই চিন্তা থাকে না, চেষ্টা থাকে না যে আমাকে আগামী জীবনে একটু এগোতে হবে। এই জীবনটাই শেষ নয়। আমরা মনে ভাবি এই জীবনে মরে গেলাম, ব্যাস হয়ে গেল, লেখা চুকে গেল। তা নয় কিন্তু। আমরা কেউ জগতে মরি না, কেউ জগতে মরতে আসিনি। আমরা আবার আসবো নতুন রূপে, নতুন ভাবে, নতুন চেহারায়, নতুন নামে। সুতরাং আর পূর্ব জীবনের কিচ্ছু মনে থাকবে না, শুধু কিছু সংস্কার থাকবে। দেখবেন এক একটা ছেলে মেয়ের মধ্যে দেখবেন একটা সংস্কার কাজ করে, আবার অধিকাংশ ছেলে মেয়ে দেখবেন সংস্কারহীন, যা খুশি তাই করে। এই যে সংস্কার যুক্ত যারা, তারা কিন্তু একটু এগোতে পারবে ওই সংস্কারের দৌলতে। এই জন্য প্রত্যেকের কর্তব্য সংস্কার যুক্ত হওয়া, সংস্কৃত হয়ে পরবর্তী জীবনে পা ফেলা। সংস্কৃত হতে হয়, সংস্কার যুক্ত হতে হয়, এবং সেটা ভালো সংস্কার, বাজে সংস্কার নয়। বহু মানুষ বাজে সংস্কার নিয়ে জগতে আসেন। সংসারে এসেই দেখবেন কিছু কিছু ছেলে মেয়ের মধ্যে চৌর্যবৃত্তি কাজ করে। কেন? সংস্কারে ছিল, পূর্ব জীবনের সংস্কারে ছিল, তাই এই জীবনে চৌর্যবৃত্তিটা তার কাছে খুব ভালো লাগে। না বলে কারো জিনিস দিতে খুব ভালো লাগে। এটা কিন্তু ভালো জিনিস নয়, এগুলো সংস্কারের রেজাল্ট, সংস্কারের ফল। অতএব প্রত্যেক মানুষকে বুঝতে হয়, সেই রকম সঙ্গ করতে হয়, সেই রকম জায়গায় গিয়ে দাঁড়াতে হয়, সেই রকম মানুষের চরণে প্রণত হতে হয়, তাদের কৃপার জন্য লালায়িত হতে হয়, তাদের আশীর্বাদ পেতে হয়। তবে মানুষের জীবন আস্তে আস্তে এগুতে থাকে। আমরা এগুবার চেষ্টা কেউ করি না, কেউ আমরা এগুবার চেষ্টা করি না। কেউ নয়, কেউ নয়, কেউ নয়। যেখানে আছি সেখানেই পড়ে আছি। আধ্যাত্মিক জীবন যে একটা আলাদা জীবন, অধ্যাত্ম মার্গ যে একটা আলাদা মার্গ। আধ্যাত্মিকতা জীবনের সবচেয়ে বড় জিনিস, এটা কেউ বুঝি না, আমরা কেউ বুঝি না। গীতার 4র্থ অধ্যায়ের সমাপ্তি মুখে এইবার অনুভব করুন, আমরা সেই আধ্যাত্মিকতাটা পাবো কবে? সেই সংস্কার নিয়ে জগতে আসবো কবে? সেই সংস্কার আমাদের দেবেটাকে, সেই সংস্কার আমাদের যে মুক্তমনা করে তুলবে, আমাদের যে পরিপূর্ণ মানুষ করে তুলবে, সেই সংস্কারটা মহতের কৃপা ছাড়া, শ্রদ্ধা না থাকলে কিছুতেই পাওয়া যায় না। এই জন্য শ্রদ্ধা জিনিসটাকে বুঝতে হয়। আমি আবার বলি, শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। আর ঋষিগণ শ্রদ্ধা সুক্তে শ্রদ্ধাকে বলতেন, হে দেবী শ্রদ্ধে, তুমি আমাদের শ্রদ্ধা যুক্ত করো। শ্রদ্ধা না হলে আমি কিছু জানতে পারবো না, কিছু বুঝতে পারবো না, কিছু ভাবতে পারবো না, কিছু অনুধাবন করতে পারবো না। ভেতরে একটা শ্রদ্ধা চাই। আজকে দেখবেন বাঙালি অধিকাংশই
বিদেশি খাদ্যে অভ্যস্ত হয়ে গেছে, শ্রদ্ধাটা আর বাংলা খাদ্যে নেই, বিদেশি খাদ্যের শ্রদ্ধা। এগুলো তো ভালো নয়। আমরা বিদেশি খাদ্যের প্রতি শ্রদ্ধালু কেন হব? আমাদের একটা সংস্কার আছে। কিন্তু দুঃখের বিষয় আজকের বাঙালি জাতিটা ধীরে ধীরে অবনয়নের পথে চলে যাচ্ছে। তার কাছে কন্টিনেন্টাল ভালো লাগে, ফাস্ট ফুড ভালো লাগে। আজ থেকে 25 বছর 30 বছর আগে আমি নবদ্বীপের রাস্তায় কোনো ফাস্ট ফুডের দোকান দেখিনি। আজকে কয়েক ডজন দোকান সারা নবদ্বীপ জুড়ে রয়েছে, তারা ফাস্ট ফুড বিক্রি করে, আর ছেলে মেয়ে দাঁড়িয়ে গপ গপ করে খায়। আমার ভয় হয় এরা রাত্রিবেলা খাবেটা কি? বাড়িতে গিয়ে বাবা মাও তো কিছু জোগাড় করেছে, এখানে যদি পেট ভরে গেল তাদের, বুঝতে পারছেন ব্যাপারটা? রাস্তা আমিষের গন্ধে ভরে ওঠে, ডিম ভাজা হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে। আমি দেখি তাকিয়ে তাকিয়ে যে বাঙালির কি দুর্গতি, কি পরিণতি। যে বাঙালি একদিন বিদ্যাসাগরের জন্ম দিয়েছিল, যে বাঙালি একদিন শ্রীরামকৃষ্ণের জন্ম দিয়েছিল, যে বাঙালি একদিন কত বড় বড় দেশনায়কের জন্ম দিয়েছিল, যে বাঙালি একদিন অনেক সাধকের জন্ম দিয়েছিল, এখানে রামপ্রসাদ জন্মেছিলেন, সাধক কমলাকান্ত জন্মেছিলেন, এখানে বিপ্লবী ক্ষুদিরাম জন্মেছিলেন, সেই বাঙালির অধঃপতনটা বড় কষ্ট দেয়, বড় দুঃখ দেয়। তার কারণ বাঙালি সংস্কারহীন হয়ে যাচ্ছে। সে এখন নাচছে বিদেশি কায়দায়, দেখবেন তার ব্রেক ড্যান্স, তার বাজনা সব বিদেশি ড্যান্স, বিদেশি কায়দা। সে স্বদেশি আনা ভুলে গেছে, সে এখন বিদেশি কায়দায় চলতে অভ্যস্ত। তার কাছে কন্টিনেন্টাল ভালো লাগে, তার কাছে বিভিন্ন রকম ইটালিয়ান ফুড, জাপানিজ ফুড, চাইনিজ ফুড, এগুলো তার কাছে প্রিয়। মায়ের হাতে রান্না, কড়াইয়ের ডাল, আলু পোস্ত তার কাছে আর রুচিকর নয়, এগুলো সে ভুলে গেছে। শাক ভাত বাঙালির প্রিয়। বাঙালি সত্যিকারের যারা শিক্ষিত তারা শাকের দিকে মুখ ফিরলে তাকে শাক নেয় না। শাক খেলে ক্ষতি হয় শরীরের, এই তাদের ধারণা। কিন্তু এক সময় বাঙালির ঘরে সাধারণ ছাড়া ভাত খাওয়াটাই চিন্তার ছিল না, মানে চিন্তার অতীত ছিল। আমরা সব হারিয়ে ফেলেছি, শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, আমাদের নিজেদের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, পিতামাতার আচরণের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে। বাঙালি কজনা মানুষ মহালয়ার দিন তর্পণ করেন, বা মহালয়ার পেছনে যে 15টা দিন 14টা দিন আছে, এই পিতৃপক্ষে কজনা তর্পণ করেন, কজনা পিতৃপুরুষকে স্মরণ করেন, কজনা মনে মনে তর্পণের মন্ত্র বলার সময় ভাবেন আব্রহ্ম ভুবনাল লোকা বলে যে মন্ত্রে জল দিতে হয়, সবাইকে জল দিতে হয়, সবাইকে চিন্তা করতে হয়, যে যেখানে আছো, যে যেখানে আত্মারূপে আছো, সবাই আমার জল নাও। এই আব্রহ্ম ভুবনাল লোকা দেবর্ষি পিতৃমানবা তৃপ্পন্তু পিতরস্বর্গে মাতৃমাতা মহোদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তে নত এন তৃপ্পন্তু ভুবনত্রয়ম। কটা বাঙালি সত্যিকারের মনে প্রাণে মন্ত্র বলার সময় কথাগুলো স্মরণ করে বা বাংলা ভাষায় তাকে তর্জমা করে মনে মনে বুঝে নিয়ে জলটা দেন বলুন দিন। সবাই মনে করেন এটা একটা করতে হয়, তাই করি। গঙ্গার ঘাটে পুরোহিত মন্ত্র বলছেন, 500 লোককে কটা লোক শুনতে পাচ্ছে? নিজে যে একটু সারা বছরে শিখবো, তর্পণ বিধিটা দেখে পড়বো, নিজে নিজে তর্পণ করব, সেই জায়গাটাই বাঙালির নেই, তৈরি হয় না। শ্রদ্ধা নেই তো তার। সে মনে করেছে আমি ভুই ভরে এসেছি, আমি যে পিতৃপুরুষের অবদান, আমার পূর্বপুরুষ আমাকে জগতে পাঠিয়েছেন, আমার একটা কর্তব্য আছে। কটা বাঙালি বোঝে? ভারতবর্ষের কথা ছেড়ে দিন, কটা বাঙালি বোঝে? আমরা হারিয়ে ফেলছি আমাদের শ্রদ্ধা। এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞান, জ্ঞান লাভ করেন তিনি যিনি শ্রদ্ধালু। শ্রদ্ধা যদি থাকে আপনি সব কিছুকে বুঝতে পারবেন। আপনি শাস্ত্র বুঝতে পারবেন, আপনি দেবতত্ত্ব বুঝতে পারবেন, আপনি দেবী তত্ত্ব বুঝতে পারবেন, আপনি পূজাবিধি বুঝতে পারবেন, আপনি তর্পণ বিধি বুঝতে পারবেন, আপনি শ্রাদ্ধবিধি বুঝতে পারবেন। এগুলো আপনার কাছে আর সাধারণ ব্যাপার থাকবে না, অসাধারণে পরিণত হবে। শুধু শ্রদ্ধা চাই, আর সংশয় থেকে নিজেকে মুক্ত করা দরকার। সংশয় রাখলে চলবে না।
এ করলে কি হয় না, এ করলে আমার জীবনে প্রকৃত অনুভব জাগে, আর কিছু নয়। অনুভব অনুভব এই জীবনে যদি একটু অনুভব নিয়ে জগৎ থেকে যেতে পারি, তাহলে ভবিষ্যৎ জীবনে আমি আরো বড় অনুভব নিয়ে এগুতে পারবো। এই বিশ্বাস আজকে আমাদের হারিয়ে গেছে। আমাদের খোঁজা দরকার, জানা দরকার, বোঝা দরকার। পরিষ্কার ভাষায় ভগবান বললেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ দানশ্চ সংশয় আত্মা বিনশ্বতি। ওর জন্য 3 রকম লোকের কোনো পাত্তা থাকবে না, হারিয়ে যাবে তারা। যারা মূর্খ, যারা শ্রদ্ধাহীন, এবং যারা সংশয় নিয়ে চলে। পরিষ্কার ভাষায় বলছেন, নায়ম লোকস্তি, এদের ইহলোকেও জায়গা নেই, ন পরলোকেও জায়গা নেই, ন সুখং সংশয়াত্মন। যার সংশয় থাকে, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, আমার বাবা করে এসেছেন, কেন ঠিক হবে না? নিশ্চয়ই ঠিক হচ্ছে। এই বিশ্বাসটাই নেই, এটা কি ঠিক হচ্ছে? কারণ ছেলে দুপাতা পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, ছেলে দুপাতা পড়েছে, ভালো চাকরি করে, অতএব এখন এগুলো তার কাছে একদম অকিঞ্চিত কর, মূল্যহীন। সে সংশয় নিয়ে চলে। কি হবে তর্পণ করে? কি হবে বাৎসরিক শ্রাদ্ধ করে, 31 পালন করে? কি হবে কাছা পড়ে? কি হবে মাথা নেড়া করে? কি হবে আমার এই জাতীয় আচরণ করে? বুঝতে পারছেন ব্যাপারটা? সব ক্ষেত্রে দেখবেন একটা সংশয়। আজকের শিক্ষা মানুষকে সংশয়ী করে তুলেছে। বিশ্বাসের ভূমিটা দুর্বল হয়ে গেছে। আর শ্রদ্ধা যদি না থাকে, বিশ্বাসও থাকবে না। বিশ্বাস যদি না থাকে, অশ্রদ্ধা আসবে, সংশয় আসবে, আর তাতেই হলো মানুষের সমূহ পতন। আপনি 70,000 80,000 টাকা মাইনা পেতে পারেন, কিন্তু তাতে তো আপনার জীবনের সুখ নাও আসতে পারে। হয়তো এমন সংসার পেলেন যে সংসারের স্ত্রীর সঙ্গে স্বামীর সম্বন্ধই নেই, ছেলে মেয়ের সঙ্গে পিতামাতার ভালোবাসাই নেই, সেই গভীর একটা যে শৃঙ্খল, সেই শৃঙ্খলটাই নেই বিয়ের মধ্যে। আপনি এক মেরুতে বাস করেন, আপনার স্ত্রী আর এক মেরুতে বাস করেন, ছেলে মেয়েরা আর এক মেরুতে বাস করে। কি হবে সেই সংসারে? না হয় কলকাতায় 2টো ফ্ল্যাট আছে, না হয় বাড়ি আছে, সব আছে, কিন্তু সব থেকেও যে সব নেই হয়ে গেল। আপনারা তো বিপরীত মেরুর বাসিন্দা হয়ে গেলেন। 2 দিন পরে দেখা গেল স্ত্রী আপনার বিরুদ্ধে ডিভোর্সের দরখাস্ত ফাইল করলেন, আপনি স্বেচ্ছায় সই করে দিলেন। এইভাবেই তো সংসার আজকে ভেঙে খান খান হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাদের সেই হারানো দিনগুলো কোথায় গেল? হারানো সভ্যতাটা কোথায় গেল? হারানো বিশ্বাসটা কোথায় গেল? হারানো যে বোধ, সেই বোধ কোথায় গেল? সব হারিয়ে ফেললাম। আজকে বাঙালির এই দুর্দশা এই কারণে। আমরা হয়তো আরে বহরে বড় হয়েছি, পয়সা হয়েছে অনেক, শিক্ষিতও হয়েছি, কিন্তু এই শিক্ষা আমাদের ভেতরের গুণরাজিকে নষ্ট করে দিয়েছে, ভালো বস্তুগুলোকে নষ্ট করে দিয়েছে, শ্রদ্ধাকে নষ্ট করে দিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? ভগবান তাই জ্ঞানযুগের একবারে সমাপ্তিতে এসে বলে দিলেন, অর্জুন সাবধান, শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তি মচিরে নারী গচ্ছতি। যদি সত্যি জ্ঞান লাভ তুমি করো, তাহলে তুমি কিন্তু পড়া শান্তি লাভ করবে। এই জ্ঞানই তোমায় শান্তি দেবে। জগৎ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি তোমার জ্ঞানের চরণে থেকো, তোমার অনুভবের কাছে তুমি ঘটতে দিও, দেখবে শান্তি পাবে। মনে রেখো, সংশয়ের কোন স্থান নেই। অজ্ঞস্ত অশ্রদ্ধ দানস্থ সংশয় আত্মা বিনশ্বতি। যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা অশ্রদ্ধ দান, শ্রদ্ধাহীন, আর যারা সংশয়ী, তাদের জায়গা নেই জগতে। তাদের ইহকালও নেই, পরকালও নেই। জীবনে কখনো সুখ তারা পায় না। অধ্যায় শেষ হয়ে এলেন। যোগ সন্ন্যস্ত কর্মানুম জ্ঞান সংস্থিন্ন সংশয়ম আত্মবন্তম নকর্মাণি নিবোধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি প্রচুর ধনরত্ন এনেছিলে যুধিষ্ঠিরের জন্য, তাই তোমার নাম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, শোনো, যোগ সন্ন্যস্ত কর্মানুম, যিনি যোগ অবলম্বন করে সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করেছেন। আমার কোনো কর্ম নেই, আমি সব ঈশ্বরে সমর্পণ করে রেখেছি। জ্ঞান সংস্থিন্ন সংশয়ম, জ্ঞান যাদের সংশয় দূর করে দিয়েছে,
আত্মবন্তন, যিনি আত্মাবান, আত্মাকে বোঝেন, এই দেহটা আমি নই, এই দেহের অভ্যন্তরে আমি আছি, দেহটা থাকবে জগতে পড়ে, আমি চলে যাব, আমার সংস্কার নেই, এইরকম মানুষকে কর্ম কখনো বাঁধতে পারে না। তুমি যে কর্মই করো, তুমি ভয় পাচ্ছ তো যুদ্ধ করবে, যুদ্ধ করবে না বলছো তো ভয় পাচ্ছ, এই কর্ম আমাকে পাপের ভাগী করবে, না না না। যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয় আত্মবন্তং ন কর্মাণি নিবোধন্তি ধনঞ্জয় তস্মাদ অজ্ঞান সম্ভূতম হৃৎস্থং জ্ঞানসীনাত্মনম চিত্তৈনং সংশয়ং যোগম আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। শেষ হয়ে যাচ্ছে অধ্যায়, যদিও আজকে আমার আলোচনাটা শেষ হবে না, আলোচনাটা কালকেও থাকবে। বলছেন তস্মাদ অজ্ঞান সম্ভূতম, এই যে সংশয় মানুষ প্রকাশ করে বা সংশয়ী হয়ে চলে, এটা হলো তার অজ্ঞান সম্ভূত সংশয়। জ্ঞান নেই তাই তার সংশয়। হৃৎস্থং জ্ঞানসীনাত্মন, তোমার ভেতরেই তুমি যদি জ্ঞান অর্জন করো, সেই জ্ঞানটাই হবে তোমার হাতের তরোয়াল, হাতের খড়গ। তাই দিয়ে তুমি সংশয়কে নষ্ট করো, সংশয়কে কেটে ফেলো। চিত্তই নম সংশয়ং, সংশয়কে কেটে ফেলো, তুমি সংশয়কে দূর করো, সংশয় ভেতরে রাখবে না, এটাও হয় ওটাও হয়, এই জিনিসটা করবে না, সবসময় স্থির থাকবে একটা লক্ষ্যে, এটাই করতে হবে, এটাই দরকার। যোগম আতিষ্ঠ, তুমি যোগে যুক্ত হও, একান্ত ভাবে যোগযুক্ত হও। উত্তিষ্ঠ ভারত, হে ভারত, হে ভরতবংশীয় সন্তান, হে অর্জুন, তুমি উঠে দাঁড়াও। কখনোই সংশয় রেখো না ভেতরে, আমার পাপ হবে, আমি পাপের ভাগী হব, এ সমস্ত চিন্তা করো না। জ্ঞান রূপ অসি হাতে নিয়ে সংশয়কে ছিন্ন করে তুমি উঠে দাঁড়াও। অধ্যায় শেষ হলেন না আলোচনা, আমি শুধু মোটামুটি শ্লোকগুলো বলে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি। আপনারা অনুধাবন করবেন শ্লোকগুলো, যখনই গীতা শুনবেন শ্লোকগুলোকে সামনে রেখে শুনবেন, তাহলে গীতার প্রত্যেকটি শ্লোকের শব্দের তাৎপর্য অনুভূত হবে এবং সেটাই হবে আপনাদের গীতা বোধের পক্ষে সবচেয়ে বড় সহায়ক। ভালো থাকবেন, কুশলে থাকবেন, আনন্দে থাকবেন, শ্রীমদ্ ভগবত গীতার কৃপা উপলব্ধি করে থাকবেন, আমাকে তো আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা।